স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে সি প্রোগ্রামিং এর আরো একটি খুবই ইজি প্রোগ্রাম শেয়ার করতে চলেছি। আজ বেসিক্যালি আমি তোমাদের সঙ্গে এটাই শেখাবো যে যদি আমাদেরকে ইউজার ইনপুট নিতে হয় বা বাইরে থেকে কোনো ইনপুট নিতে হয় বা যদি আমাদেরকে কিবোর্ডের দ্বারা কোনো ইনপুট নিতে হয় এবং সেটা আমরা আমাদের মেশিনে আউটপুট হিসাবে দেখতে চাই, তাহলে কিভাবে আমরা তার ব্যবহার করি। এবং আরো সহজ ভাষায় বলতে গেলে আজ আমি তোমাদেরকে স্ক্যানএফ এর এক্স্যাক্ট ব্যবহারটি একদম কোডিং এর মাধ্যমে করে দেখাতে চলেছি। তাহলে চলো ভিডিওটিকে এখান থেকে স্টার্ট করছি। প্রথমেই আমি #include stdio.h লিখে নিয়েছি। আমি আমার লাস্ট ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম যে আমাদেরকে সি প্রোগ্রামিং লিখতে গেলে অবশ্যই #include stdio.h কে নিয়ে নিতে হবে। তারপর কোনীয় .h টা অপশনাল, নিতেও পারো নাও নিতে পারো। কেন নিতে হয় তার জন্য আমার থিওরি ক্লাস অ্যাটেন্ড করতে হবে। যাই হোক, তারপর ইন্ট মেইন দিয়ে স্ট্রাকচার স্টার্ট হয়, সেটাও করে নিয়েছি এবং কার্লি ব্র্যাকেটের মধ্যে আমাদের প্রোগ্রামটা আমি লিখতে শুরু করে দিয়েছি। এবার দেখো, আমি কোডিং এর একদম প্রথমেই ইন্ট এ লিখে সেমিকোলন দিয়েছি। ইন্ট কেন? ইন্টের মানে হচ্ছে এটা একটি ডেটা টাইপ যেটা ইন্টিজার ধরনের, মানে হোল নাম্বার বা পূর্ণ সংখ্যাকে এর মধ্যে রাখা হয়। আচ্ছা, আর এ কেন? এ কারণ এ এমন একটা লোকেশন বা ভ্যারিয়েবল বা নাম যার মধ্যে আমি যে ডেটাটাকে ইউজার দ্বারা ইনপুট নেব সেটা স্টোর হবে। আচ্ছা, তারপরে আমি লিখেছি প্রিন্টএফ। প্রিন্টএফের মধ্যে আমি লিখেছি এন্টার এনি নাম্বার। এটার মানে কি, আমি যখন আমার আউটপুট সেকশনে ব্ল্যাক বক্সটার মধ্যে দেখব তখন দেখব এন্টার এনি নাম্বার বলে প্রথম লেখাটি আসবে। তার মানে প্রিন্টএফের দ্বারা আমরা আউটপুটকে দেখতে চাই। আর স্ক্যানএফ, তার মধ্যে আমি লিখেছি %d, $a। এই লাইনটা বোঝার খুবই প্রয়োজন রয়েছে। ইন্টিজার ধরনের ভ্যালুর জন্য আমরা %d প্লেস হোল্ডারকে ব্যবহার করি বা কখনো %i কেও ব্যবহার করি। তো %d এবং কমা দিয়ে $a, মানে $, মানে অ্যাড্রেস করছে কাকে? কিবোর্ড দ্বারা যে ভ্যালুটা এন্টার হবে সে যেন এ ঘরে লোকেট হয়, সেটাই বোঝাতে চেয়েছে $a। এবং ফাইনালি আমি চেয়েছি প্রিন্টএফ এবার প্রিন্ট করো। এবার ডাবল কোটেশনের মধ্যে যেটা লেখা হয় সেটাই আমাদের ওই আউটপুটের ব্ল্যাক বক্সটাতে দেখতে পাওয়া যায়। তো সেখানে আমি লিখেছি দ্য ভ্যালু এন্টার্ড বাই ইউ ইজ, দিয়ে তারপরে যেটা ইম্পর্টেন্ট যে %d, a। মাথায় রাখতে হবে স্ক্যানএফ এর টাইমে অলওয়েজ $a হয় আর প্রিন্টএফ এর টাইমে কিন্তু শুধু এ হয়। কমা দিয়ে দেখো শুধু এ লিখেছি, মানে এখানে জাস্ট এটুকু বোঝাতে চেয়েছি যে এর আউটপুটটা দাও। চলো, এবার আমি একইভাবে সেভ করে নিয়েছি এবং তারপর কম্পাইল এন্ড রান করার পরেই দেখো এই যে ব্ল্যাক বক্সটাতে কিন্তু প্রথমে এসেছে আমি যে নাম্বারটি দেখতে চেয়েছিলাম, এন্টার এনি নাম্বার। এবার যে নাম্বারটি আমি কিবোর্ড থেকে প্রেস করব, আমি আমার পছন্দ মতো একটা নাম্বার কিবোর্ড থেকে প্রেস করলাম। দেখো সেকেন্ড টাইম আমি যে প্রিন্টএফটা দিয়েছিলাম সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে যে নাম্বারটি আমার দ্বারা কিবোর্ড থেকে ইনপুট করা হলো। তাহলে বোঝা গেল যে প্রিন্টএফ বললে যে লেখাগুলি আসে সেগুলো ওই ব্ল্যাক স্ক্রিনে আমরা দেখতে পাই আউটপুট হিসাবে, এবং স্ক্যানএফ দ্বারা আমরা কিবোর্ডের দ্বারা কোনো রকম ইনপুটকে আমাদের প্রোগ্রামিং এ নিতে পারি। এবং ফাইনালি আমি ওই রিটার্ন 0 দিয়েই শেষ করেছি। আর একদম শেষে অবশ্যই কার্লি ব্র্যাকেটকেও কিন্তু ফিনিশ করতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রোগ্রামিং এ এরর আসবে। আর আজকের ভিডিওতে আমি কিবোর্ডের দ্বারা যে কোনো একটা ইনপুটকে তোমাদের সামনে নিয়ে দেখালাম। এরকম ভাবে চাইলে একাধিক ইনপুটকেও কিন্তু আমরা কিবোর্ডের দ্বারা নিতে পারি এবং সেগুলোকে প্রসেস করতে পারি। আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে সেরকম ভাবেই কিবোর্ড দ্বারা কোনো ইনপুটকে নিয়ে সেগুলোকে বিভিন্ন রকম প্রসেসিং করে দেখাবো। আশা করছি ভিডিওটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন করে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।